বন্ধুরা, জয়গুরু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়েছি মাটার পনির। আমি কটা কাবলি ছোলা নিয়েছি, আর পনির নিয়েছি, আলু নিয়েছি, টমেটো, আর এর সঙ্গে মশলা শুকনো লঙ্কা বাটা আছে। আমি কাঁচা লঙ্কা আজকে আমার নাই, ওই জন্য আমি শুকনো লঙ্কাই দিচ্ছি। আর আদা বাটা, এটা জিরা ধনা বাটা, আর এখানে একটু কাজু বাদাম আর চাল মগজ বাটা আছে। তো আপনারা দেখুন আমি কীভাবে রান্না করছি। পনিরে আমি লবণ হলুদটা একটু মেখে নেব। ঠিক আছে, কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি পনিরটাকে ভেজে নিই। তো পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এটা বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। এটা প্যাকেটের পনির আছে, ওই জন্য আমি একটু অল্পই ভাজলাম। এবার আমি আলুটাও একটু ভেজে নেব। এটা আলু আমি মটরের সাথে একটু সিদ্ধ করে নিয়েছি। একটু আমি লবণ দিয়ে দেবো আলু ভাজাতে, একটু হলুদ দিয়ে দেবো। আলুটা এই মটরের সঙ্গে আপনারা একটু সিদ্ধ করে নিয়ে এইভাবে একটু ভেজে নেবেন, দেখবেন আলুটা খেতে খুবই ভালো লাগে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। পনিরে কাঁচা আলু দিলেও হয়, যার যেটা পছন্দ। আমি কাঁচা আলু দিই, সিদ্ধ আলুটা এমনি দিয়ে দিলাম এর সঙ্গে সিদ্ধ করে। তো এবার আমি তেলটা দিয়ে দেবো। আমি পনিরের ফড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা দারচিনি আছে, এলাচ আছে, আর লবঙ্গ আছে। আর জিরা দিয়ে দেবো ফড়ন। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং। এবার শুকনো লঙ্কা বাটা আর জিরা বাটা আর আদা বাটাটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটোটা। মশলার সঙ্গে টমেটো কষা হয়ে যাবে, মশলাটাও কষা হয়ে যাবে।
এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা, আর হচ্ছে এর মধ্যে আছে অল্প চাল মগজ, সামান্য পরিমাণে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু মশলা জল। মশলাতে আমি দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো আমি চিনি। দিয়ে দেবো একটু টক দই। নিরামিষ পনির এটা, তো নিরামিষ পনিরে একটু এই তো জিরা আদা লঙ্কা, তো ওই জন্য একটু আমি টক দই দিয়ে করছি, একটু খেতে ভালো লাগবে। আমি কেমন করে রান্না করছি আপনারা বলবেন, আমার রান্না আপনাদের পছন্দ হচ্ছে কিনা। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন। এবার আমি মটরগুলা দিয়ে দেবো। মটরে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো আমার এটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তো আমি জল দিলাম, এর জন্য আর একটু লবণ দেবো, আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিবেন আপনারাও। হালকা হলুদ দিই। এবার আমি ঢেকে দেবো। আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি আলুটাও দিয়ে দেবো। আমি পনিরটাও দিয়ে দেবো।
তো বন্ধুরা, আমরা তো হালদারের ঘরের মেয়ে, তো আমাদের রান্না কেমন লাগছে আমি জানি না, তো আপনারা তো অবশ্যই দেখবেন। তো যাই হোক, যদি সেরকম কোনো মানে ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা জানাবেন কমেন্টে, তাহলে আমি বুঝে নেব। আমার এটা তরকারিটা হয়ে এসছে, তো আমার এটা ঘরের ভাজা মশলা আমি দিয়ে দেবো। এটা মিট মশলা। এবার দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। একটু ঘি দেব। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিই। এটা এবার ঢেলে দেব। তো আমার মটর পনির হয়ে গেছে, এই যে দেখুন। তো আমার রান্নাটা আপনারা যে দেখলেন, যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন আর লাইক করবেন, আর অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। ধন্যবাদ।